রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর এখন বানাচ্ছি হোলির স্পেশাল ড্রেস। আর এই ড্রেসটা মালদা থেকে এক দিদিভাই তার রাধাকৃষ্ণের জন্য বানাতে দিয়েছিল। তো এই পোশাকটা যখন আমি বানাচ্ছি তখন ভাবছিলাম যে পোশাকটা কে কেমনভাবে নেবে জানি না, কারণ এটা একটা দিদিভাই তার পছন্দ অনুযায়ী কিন্তু এই ফেব্রিকে কাজটা হচ্ছিল। আর হোলির জন্য যেহেতু মানে অনেক রকমেরই কালার রয়েছে একটা পোশাকের মধ্যে, কিন্তু এই যে কাপড়টা অনেক বেশি সিল্কি টাইপের, যার জন্য আমার কাজ করতে অনেকটা বেশি অসুবিধা হচ্ছে, অনেক বেশি সময় লাগছে। তবে যখন আমি বাসন্তী পঞ্চমী উপলক্ষে ড্রেসগুলো ছেড়ে দিয়েছি তারপরে কিন্তু আমি একটু রিল্যাক্সে কাজ করছি। আর যারা পোশাকগুলো বানাতে চাও তারা অবশ্যই কিন্তু একটু সময় হাতে নিয়ে তোমরা পোশাকগুলো বানাতে দিও, নাহলে ভীষণ রকম অসুবিধা হয় আর খুব সমস্যা হয়ে যায়। যে কাছাকাছি গিয়ে টাইমও তখন ফিক্সড করে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে দিতে হবে, তো খুব সমস্যা হয়ে যায়। আর এখানে আমি রাধা কৃষ্ণের জন্য ড্রেসগুলো বানাচ্ছি। জামাটা একটা হাত বানানো হয়েছে শ্রীকৃষ্ণের জন্য, এখনও একটা হাত বানানো হয়নি। রাধারানীর ব্লাউজটা রেডি হয়ে গেছে, রাধারানীর প্রায় ড্রেসটা রেডি হয়ে এসছে। তো আমি অনেকটা রিল্যাক্স নিয়ে এখন কাজ করছি, মানে প্রচণ্ড যখন কাজের চাপ থাকে তারপরে কিন্তু মানে মনে হয় না যেন একটা দীর্ঘশ্বাস নিয়ে কাজ করার মতন, তো সেরকমই অবস্থা এখন। আর দেখো এই এখনও কাজ চলছে। আর এই যে ফ্রিল লেসটা ইউজ করেছি এখানে, এই লেসটা আমি একটাই সেলাই করেছি, কারণ এখনও এর সেলাই হবে। দেখো এর এখনও সেলাই হবে, আরও একটা সেলাই, তো তখন এটা কিন্তু খুব সুন্দরভাবে মানে সেট হয়ে যাবে এই কাপড়ের লেসটাই, এই জায়গাটায়। তবে আমি যে ফেব্রিকটা দিয়ে কাজ করেছি, প্রথমবার যেহেতু এই ধরনের ফেব্রিক দিয়ে কাজ করেছি, আর ফেব্রিকটা কাজ করতে একটু অসুবিধাও হচ্ছিল, কিন্তু তবে এই যে ফেব্রিকের মধ্যে অনেক বেশি কালারফুল রয়েছে। আর এটা সম্পূর্ণ মালদা থেকে এক দিদিভাই, যে দিদিভাই বানাতে দিয়েছে সম্পূর্ণ তার পছন্দেরই এক ফেব্রিক, যেটা দিয়ে আমি এই পোশাকটা বানাচ্ছি। আর এখন যেহেতু শীতে যাই অবস্থা, যার জন্য আমার কিন্তু বেশ মনটা খারাপ, কারণ গরম আসা মানে খুব কষ্ট হয়। মানে গরমে বসে যখন আমি কাজ করছিলাম প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, মানে পুরো গায়ে ফোস্কা পড়ে গিয়েছিল এত গরমে বসে কাজ করতে করতে। আর দেখো কাজের মাঝে যেটা হয়, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় এক সময়। তো আমার চোখের কোনো প্রবলেম নেই, তবে আমার চশমাটা কখনো কখনো লাগাতে হয় যখন প্রচণ্ড মাথা ব্যথা করে। চশমা আর বাম এই দুটো আমি একটু করে লাগিয়ে রাখি, আর যার জন্য এই মানে মাথা ব্যথার সময়টুকাই ওটুকা আমার সঙ্গী হয়। তারপরে যে চশমা কোথায় পড়ে থাকে তারও খেয়াল থাকে না। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আর দেখো আমি এর মাঝে কিন্তু উলের কাজও করছি, কারণ আগের দিনে রাতে যখন আমার একদম সেলাই করতে ইচ্ছা করছিল না, যখন ভালো লাগছিল না, তো তখন আমি অ্যাকচুয়ালি বসে থাকতে পারি না, কন্টিনিউ কাজ করতে হয়। তো যখন আমার একটা কাজ করতে ভালো লাগে না, তখন আমি কিন্তু কাজ বন্ধ না দিয়ে আরেকটা কাজ শুরু করে দিই। তখন কি হয়, এই হয়তো ভগবানের কোনো ভজন বা ভালো কিছু বৃন্দাবনের কোনো ভিডিও অন করে দিলাম, দিয়ে দেখতে দেখতে আমি তখন উলের কাজটা করতে থাকি। তো বৃন্দাবনের দৃশ্য দেখি, মনটাও ভালো হয়ে থাকে, আর এদিকে উলের কাজটাও করছি। তো উলের কাজটা এখন অধিকাংশ আমি না করে দিয়েছি, কিন্তু এই ড্রেসটা যাবে শীতের পরে, যে সুপর্ণা দিদিভাইয়ের জন্য বানাচ্ছি। আর এটা ডার্ক একটা স্কাই কালার রয়েছে, ডার্ক কালারে, তো এই কালার দিয়ে আর একটা পোশাক রেডি হবে। তো দেখা যাক, পোশাকটা রেডি করার পরে অবশ্যই আমি শেয়ার করব। তবে দিদিভাই কিন্তু বলে দিয়েছে যে ওই দিদিভাই কিন্তু এই শীতে পরাবে না, এটা নেক্সট ইয়ার উইন্টার টাইমে কিন্তু পরানো হবে, তার জন্যই পোশাকটা রেডি হচ্ছে। কারণ এই পোশাকটা যখন আমি একবারই বন্ধ করব, তাহলে এই বছরের জন্য আমি উলের জিনিসে আর হাত দেবো না। তো দিদিভাই বলেই দিয়েছিল যে তুমি বানিয়ে দাও, আমি কিন্তু পরের বছরই পরাবো। তো তাই হচ্ছে, এখানে পোশাক রেডি হচ্ছে। আর আমি প্রচণ্ড রকমভাবে ডিস্টার্ব হয়ে আছি, কারণ বাসন্তী পঞ্চমীতে সবার পোশাক বানিয়ে দিয়েছি, তবে আমি আমার রাধারানীর জন্য
কোনো রকম পোশাক বানাইনি। আর এটা আমার ভীষণ খারাপ লাগছে, অনেক দিন হয়ে গেল আমি না বানিয়েছি তাদের কোনো পোশাক। আর এই সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে এসেছি রাধারানীর জন্য। আমার এই ধরনের জুয়েলারি খুব ভালো লাগে, মানে গোল্ডেন অথচ তার মধ্যে যে একটু মিনাকারির কাজ থাকে, তো এর জন্য আমার খুব ভালো লাগে। আর আমার রাধারানী শ্রীকৃষ্ণকে তো একটু আলাদা না সাজালেই হবে না, মানে মনটা ভীষণভাবে, কারণ দেখো ওরা হচ্ছে আমার কাছে সব থেকে স্পেশাল, খুব স্পেশাল, খুব স্পেশাল। তো যার জন্য আমি কিছু জুয়েলারি নিয়ে এসেছিলাম, আর একটু ওকেশান বা বিশেষ দিনে একটু স্পেশাল রাখতে চাই। মাথার জন্য যেটা নিয়ে এসেছি ওটা আমার রাধারানীর জন্য হবে না, তো যার জন্য আমি বলে রেখেছিলাম যে এটা যদি আমার রাধারানীর জন্য না হয় তাহলে কিন্তু আমি ওটা ফেরত দিয়ে দেব। তো কোনো রকম অসুবিধা নেই, ওটা আমি ফেরত দিয়ে দেব। তবে এই যে ছোট্ট ছোট্ট গলার জন্য নিয়ে এসেছিলাম দুটো হার, আর এটা আমার খুব পছন্দ হয়েছিল। দেখো এই ছোট্ট ছোট্ট ডিজাইনের, এটা খুব ভালো, খুব সুন্দর। আর যখন নর্মাল মানুষের জিনিস সেটা যখন সাইজে একটু ছোট থাকে চেষ্টা করি সেটা নিয়ে আসার, কারণ আমার রাধাকৃষ্ণটা কিন্তু 18 ইঞ্চি। তো 18 ইঞ্চির জন্য মানুষের যে আশা, মানুষের জন্য যে জুয়েলারিগুলো আসা, তার থেকে একটু ছোট্ট মাপের যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে ইউজ করা গেলে যেতে পারে। তো আমি চেষ্টা করি সেরকম যদি কিছু পেয়ে যাই তা নিয়ে আসি। তো আমি এই রকমের দুটোই সেট নিয়েছি, এটা তো ফেরত দেবই না, কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে। আর রাধা কৃষ্ণ দুজনকেই পরাবো, তো দুজনকেই পরাবো বলে আমি দুটো নিয়ে এসেছি। আর এদিকে এনেছি এরকমই কালারফুলের দুটো, তো দুটো দু রকমের ডিজাইনের নিয়ে এসেছি, দুটো আলাদা আলাদা ডিজাইন, একরকমই নিইনি। তো এই রকমের আমার খুব একটা বেশি কালেকশানের মধ্যে নেই, আর মাথাটা তো ফেরত দিয়েই দেব। তো এই রয়েছে আপাতত সিঙ্গার করার মতন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর অবশ্যই যারা ড্রেস বানাতে চাও তারা কিন্তু সময়ের আগেই ড্রেস বানাতে দিও, নাহলে আমিও খুব বিপদে পড়ে যাই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।